হ্যালো ভিউয়ার্স, অনলাইন ভিডিওস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইমরান বলছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কিভাবে আমরা কামতাসিয়া স্টুডিও 8 দিয়ে স্ক্রোলিং টেক্সট বানাতে পারি বা কিভাবে বানাবো। ঠিক আছে? তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমে আপনারা কামতাসিয়া স্টুডিও 8 ওপেন করে নেবেন। কামতাসিয়া স্টুডিও 8 এর যে কোনো ভার্সন। তো কামতাসিয়া স্টুডিও 8 ওপেন করার পর আপনারা এখান থেকে কল আউটসে চলে যাবেন। কল আউটস যার পর আপনার এখান থেকে টেক্সট সিলেক্ট করবেন। টেক্সট সিলেক্ট করার পর আপনার এখান থেকে যে কোনো টেক্সট লিখবেন। ঠিক আছে? তো আমি এখানে টেক্সটের সাইজটা আগে বসিয়ে নিচ্ছি। আমি এর টেক্সটের সাইজটা 36 করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে টেক্সটের কালার এখান থেকে আমি হোয়াইট করে নিচ্ছি, মানে সাদা। হ্যাঁ, নেওয়ার পর আমি এখান থেকে বড় অক্ষরে লিখবো। তো আমি এখানে লিখছি, আপনারা আপনাদের মন মতো আপনারা লিখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যা মন চায়। ঠিক আছে? তো আমি আমার চ্যানেলের জন্য লিখছি, আমাদের চ্যানেলের জন্য আমি লিখছি। তো লেখার পর আমরা এটাকে লম্বা করে দিচ্ছি, এই জন্য ফুল টু ফুল যেন এটে যায়, সেজন্য আমরা এটাকে লম্বা করে দিচ্ছি। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল লেখার পর আমরা এটাকে পুরোপুরি লম্বা করে দেব। শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস লিখে আমরা এন্ড দিয়ে এন্ডের আগে একটু লিখে দিচ্ছি। আমরা এখান থেকে প্লিজ এখান থেকে আমরা দিয়েছি, কিন্তু এন্ড আমরা এখান থেকে এন্ড না দিয়ে আমরা এখান থেকে একটু ডট ডট দিয়ে দিই, একটু ডিজাইন হয়ে যাবে। তো আমরা এখানে দিলাম, তারপর আমরা এখানে ফার্স্টে চলে যাব। আমরা ফার্স্টে চলে যাব, ফার্স্টে চলে গিয়ে আমরা এটাকে একেবারে ডান দিকে একেবারে ভিতরে ঢুকিয়ে দিব। দেখুন, এবার ডান দিকে ভিতরে ঢুকাই দিব একেবারে মাপ মতো। দেখুন এটা সাইজটা দেখুন, ভিতরে যেন না ঢুকে যায়। 7 দিনে আমরা এভাবে উপরে এটা নিয়ে আমরা এটাকে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ভিজুয়াল প্রপার্টিসে চলে যাব। ভিজুয়াল প্রপার্টিসে চলে আসার পর আমরা এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। দেখুন একেবারে উপরে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমি আগে ক্লিক করছি না, আমি আপনাদের আর কি বলে দিচ্ছি যে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা কি করতে হবে। যা করতে হবে আর কি, আপনারা এখান থেকে আপনাদের কিবোর্ড থেকে লেফট অ্যারো যে লেফট অ্যারো যে চিহ্নটা আছে, লেফট অ্যারো, এটাতে আপনারা ক্লিক করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই টেক্সট গুলো ডান দিকের ভিতরে যে আছে এই বাম দিকের ভিতরে যতক্ষণ পর্যন্ত চলে না যায় ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কিবোর্ড থেকে এই লেফট এরোটা ক্লিক করে চেপে ধরে রাখবেন। ঠিক আছে? তো অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা আপনাদের কিবোর্ড থেকে লেফট এরোটা চেপে ধরে রাখবেন। দেখুন, চেপে ধরে রাখার পর আমাদের টেক্সটটা কিন্তু এটা ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন কি সুন্দর করে এটার ভিতরে চলে যাচ্ছে। আপনারা পারলে এখান থেকে দেখুন এই যে এক্স এর যেটা চিহ্ন, এখান থেকে আপনারা এই যে নিচে যে অ্যারো চিহ্নটা, এটাতে আপনারা ক্লিক করতে পারেন। আপনাদের কিবোর্ড থেকে এই লেফট অ্যারোটা ক্লিক করে ধরে রাখতে পারেন। ঠিক আছে? তো আপনাদের সহজের জন্য আমি কিবোর্ড থেকেই ধরার এটা দিলাম। দেখুন আমারটা কিন্তু আরেকটু বাকি আছে, দেখুন একটুখানি বাকি, ভিতরে চলে গেলাম, ছেড়ে দেব। আপনারাও ছেড়ে দেবেন। দেখুন আমারটা কিন্তু ভিতরে চলে গেছে। তো চলে যাওয়ার পর আমরা আবার ক্লিপ বিনে চলে যাব। ক্লিপ বিনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন এই যে আমাদের যে অ্যানিমেশনটা, এটা আমরা এখান থেকে বড় করে দিব। সুন্দর করে বড় করে দেওয়ার পর দেখুন আমাদের টেক্সটটা কিন্তু এখানে একটু বাইরে আছে। তো তো দেখুন সমস্যা নেই। তো আমরা এটাকে এখান থেকে দেখুন, যদি আমরা এখান থেকে যদি প্লে করি তাহলে দেখুন কি সুন্দর করে চলে যাচ্ছে। এই দেখুন একটু বেশি স্পিডি হয়ে গিয়েছে। তো আমরা এটাকে অত স্পিডে রাখবো না, তো আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আমরা এটা অ্যানিমেশনটাকে একটু বড় করে দিচ্ছি। তো দেখুন এই যে এরকম আমাদের এরকম ভাবে যাবে সুন্দর করে। দেখুন অনেক সুন্দর করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। দেখুন কি সুন্দর করে চলে যাচ্ছে। তো আমাদের তো
আমাদের অ্যানিমেশনটি রেডি। এখন আমরা এই অ্যানিমেশনটিকে এক্সপোর্ট করব, প্রডিউস করে দিই। তো এখান থেকে আপনারা প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন পিক্সেল। আমি সবসময় আর কি 1080 পিক্সেল সিলেক্ট করি, তো আমি এখান থেকে 1080 পিক্সেলে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে দেবেন, আমি এতই রাখছি। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে নাম দিবেন। এই এই ফাইলের একটি নাম দিয়ে দিবেন। আমি এই ফাইলের নামটি দিয়ে দিচ্ছি স্ক্রোলিং টেক্সট, SCROLLINGTEXT, ঠিক আছে। তো স্ক্রোলিং টেক্সট লেখার পর আপনারা এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। দেখুন কত স্পিডে আমাদের এই স্ক্রোলিং আর কি, এই অ্যানিমেশনটি আর কি, এই ভিডিওটি রেন্ডারিং হচ্ছে। দেখুন মনে হয় 10 সেকেন্ডও সময় লাগেনি, আমাদের এটা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে প্লে হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটি। দেখুন একটু কিন্তু বাজাবাজি নেই, আমাদের একটু রেকর্ড হচ্ছে, সেজন্য একটু সমস্যা হতে পারে দেখতে, ঠিক আছে। যেহেতু রেকর্ডিং হচ্ছে, রেকর্ড হওয়ার সময় অনেক কিছুই সমস্যা দেয়। দেখুন কি সুন্দর করে হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।